সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প শুনবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বোন, আপনার নামটা এবং দেশে বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে সাথী। আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। চাঁদপুরের মেয়ে? বাহ, অনেক সুন্দর। চাঁদপুরের মেয়েরা কি সুন্দর হয়? আসলে আল্লাহর দানীয় জিনিস সব কিছুই সুন্দর। এখন চাঁদপুরের মেয়ে তেমন কোনো কথা নেই যে সুন্দর। আচ্ছা, যাই হোক, এমনি বললাম। পরিবারে কে কে আছে বোন, একটু যদি বলেন। আমার পরিবারে আমার মা বাবা, আমরা 2 বোন। ভাই নেই? না। অনেক কষ্ট। আচ্ছা, যাই হোক, বাবা কি করে? বাবা এই ফুটপাতে আর কি ব্যবসা করে। ছোটখাটো একটা। জি। মা কি করেন? মা গৃহিণী। মা গৃহিণী। আচ্ছা, কেমন চলে আপনাদের জীবনটা? আসলে আমার পরিবারে তো ভাই নাই, বাবাও বয়স্ক হয়ে গেছে। এখন তো আমরা 2 বোন, মানে অনেক কষ্টে জীবনযাপন। এখন ফ্যামিলিতে ভাই নাই। একটু জোরে বলবেন বোন, একটু জোরে কথা বলবেন। আপনি ফ্যামিলির কথাটা একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। বলেন। জি বলেন। আপনার ভাই নেই, বাবা খুব ছোট একটা ব্যবসা করে, তা দিয়ে চলে কি চলে না? চলতে চলতে অবস্থা খারাপ হয়ে যায় আর কি। বুঝিনি তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি কিভাবে চলতে হয়। আচ্ছা, পড়াশোনাটা আসলে আপনি বলছিলেন যে ইন্টারে শেষ করছেন পরীক্ষা দিয়ে, নাকি? পরীক্ষার মাঝখানে কি হয়েছিল? বললেন যে পরীক্ষাটা, ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে এটা ঝামেলা হয়েছিল, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি বল। আসলে পরীক্ষা তো বুঝিনি ইন্টারে কতটা খরচ। আর পরীক্ষা তো মানে পরীক্ষা দিতে দিতে তো বিভিন্ন ধরনের খরচ। পরীক্ষার খরচ আছে, যাতায়াতের খরচ আছে। জি, আপনি আসলে যখন ইন্টারে প্রথম পরীক্ষা দিলেন, তার ভর্তি হলেন, মেট্রিক পাস করলেন, তারপরে ভর্তি হওয়ার কিছুদিন পরে কি হয়েছিল আপনার সংসারের বিষয়টা একটু জানতে চাচ্ছি। আসলে ইন্টার ভর্তি হওয়ার পর আর কি পড়াশোনা চালাতে আমার বাবা হিমশিম খেয়ে যায়। তো এক পর্যায়ে এমন অবস্থা ছিল যে বাবা বলতেছিল যে পড়াশোনা করাবে না, তো বিয়ে দিয়ে দিবে। তো এক পর্যায়ে যখন এই কথা শোনার পর ভাবতেছিলাম যে আসলে আমার তো ভাই নাই, এখন আমি কিভাবে এত তাড়াতাড়ি বিয়ে করব। ইন্টারে ভর্তি হওয়ার পর কিছুদিন পর আর কি মা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো বাবা বলতেছে এখন আর পড়াশোনা করার দরকার নাই, তো বিয়ের জন্য অনেকভাবে চাপ দিতেছে। তারপর এখন আমার আমি ভাবতেছি যে ফ্যামিলিতে তো বড় ভাই নাই, তো আমারই তো একটা দায়িত্ব আছে না, ছোট একটা বোন আছে। তারপর থেকে আর কি আবার 2-3টা টিউশন করি। এভাবে এই সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। আপনি টিউশনি করেন? জি। আচ্ছা, কত টাকা পান? তেমন তো বাড়ির মধ্যে তো তো 5 থেকে 6 এরকম। আচ্ছা, এটা আপনার মোটামুটি পড়াশোনা খরচ হয় সম্ভবত, তাই না? যাওয়া আসা বা কিছু শর্ট পড়ে? বুঝিনি তো এখনকার বাজারে কত সব কিছুরই তো একটা আছে। এখন যাতায়াত খরচও চালাইতে অনেক সমস্যা হয়ে যায়। এখন 5-6 হাজার টাকা দিয়ে কি আর পড়াশোনা চলে এখন? আচ্ছা, সাথী, ডাকনামই সাথী নাকি পুরোটাই? আচ্ছা, সাথী আপু, একটু যদি বলেন যে আসলে আপনার যে কথাটা বলছিলেন, এই যে আপনার বাবা বিয়ে দিতে চায়, এর থেকে আপনি রাজি না কেন? আসলে বলেন কেন রাজি না আসলে। আপনার যেহেতু গার্জিয়ান নেই, বাবাই আছেন, আপনি তো অনেক কষ্টে জীবনযাপন করেন। মার কি হয়েছিল এই বিষয়টা একটু বলেন না কিন্তু।
বলেন, মা কি অবস্থা আছে? আসলে হঠাৎ করে আমার আম্মু আর কি ক্যান্সারের রোগী। এখন আমার মা তো ক্যান্সারের রোগী, এখন ছোট একটা বোন আছে, ওরও দেখতে হয়। তারপরে নিজের পড়াশোনা আছে, দিয়ে একটা টিউশনি করি বাসার মধ্যে। অনেক উপরে অনেক মানে নিজের উপরে অনেক একটা ধকল যায়। তো বিভিন্ন দায়িত্বর কারণে তো বাবারে বললাম যে এখন আমি বিয়ে করতে পারবো না, নিজের পায়ে দাঁড়াই, বা এই ছোটো বোন আছে, ওরে দেখতে হয়। হঠাৎ আম্মু অসুস্থ হওয়ার পরে তো আর কখন চলে যায় আল্লাহর কাছে তো তা তো আর জানা নাই। এখন তো কি করার, এইভাবেই সংসার চলে। মানে সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে পড়েছে। জি, পরিবারের সম্পূর্ণ দায়িত্ব তো আমার উপর, কারণ আমি ফ্যামিলির বড় মেয়ে। তো এইভাবেই। এখন বাবা বলে না যে বিয়ের কথা? না, এখন তো বাবা দেখতে পাচ্ছে যে সংসারের প্রতিটা কাজ এখন আমার করতে হয়, কারণ মা তো অসুস্থ, ছোট একটা বোন আছে, ওরও দেখতে হয়। তো মানে পাশাপাশি তো পড়াশোনা করতেছি, আবার টিউশন করি। কিন্তু বাবা তো খুব উঠে পড়ে লাগছিল বিয়ে দেওয়ার জন্য। এখন মেয়েদের তো একটা বয়স থাকে বিয়ে দেওয়ার জন্য, এখন সব বাবা মাই তো চায় যে দিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি। আচ্ছা, এখন সংসারে যেহেতু পুরো দায়িত্ব আপনার উপরে, তাহলে সহজে বিয়ে হচ্ছে না আপনার? এখন আল্লাহ যখন হুকুম করবো তখনই হইব। এখন কাউকে কি ভালোবাসেন? না, কেন? এমন কেউ নেই, কারণ এমন মানুষ আপনার পছন্দ কেউ নেই? না। কেন? আপনি তো অনেক সুন্দর দেখতে, পছন্দ কেন করেনি বা আপনি কেন করেননি? পছন্দ তো করে, কিন্তু মিথ্যা কথা বলতেছেন। অনেকেই প্রস্তাব দিয়েছে কিন্তু আপনি রাজি হননি, এমনটি নাকি? আসলে এখনকার পছন্দের মধ্যে তো অনেক আছে, যে অনেকে আছে ইসলাম প্রতারণা। খুঁজে, বা আপনার বাড়িঘর দেখে, টাকা পয়সা খুঁজে। তো আমার মধ্যে এরকম মানে চিন্তা ভাবনা ছিল যে হয়তো মানে প্রস্তাব দিব, তখন যদি রাজি হই, যখন জানবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন বা আমি কেমন, তখন যদি ও প্রতারণা করে বা চলে যায়, বা যদি বিয়ে না করতে চায়, তখন কি হইব, মানে ওই চিন্তা করে আর কি আমি এরকম প্রস্তাবে রাজি হই নাই, আর আমি কখনো যাইও নি। না, আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমার যে সমস্যা, এই সমস্যাগুলো যখন সামনে আসে তখন ওই কথাগুলো বলে যায়, প্রেম ভালোবাসা। জি, তারপরে তো মানুষের ইচ্ছা অনিচ্ছা আছে। আছে। এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমার সব কিছু দেখা, যে আমার মানে আমার পাশে আসতে চায় বা আমার পাশে দাঁড়াতে চায়, তাহলে একটা সুযোগ দেওয়া যায় আর কি। এই দিয়ে দিবেন, সুযোগ দিয়ে দিবেন। যাক, আসলে এখন আমার পরিস্থিতি যে বুঝবো আর কি, তাহলে তো একটা সুযোগ দেওয়া যায় না? অবশ্যই। যদি আপনার পছন্দ হলো, আপনার বাবা মার পছন্দ হলো না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আর কি করার। চলে যাবেন? এখন তো বুঝিনি, আমার অবস্থা ফ্যামিলির অবস্থা ভালো না আর কি। এখন তো মানে সেই মুহূর্তে তো চলে যাওয়া ঠিক হবে না। দর্শক, আমরা শুনছিলাম সাথীর জীবনের গল্প চাঁদপুরের। বোন, এই যে গল্পটা আপনি বললেন, আমাদের চ্যানেল দেখে কি আজকে নিজের জীবনের গল্প বলতে এসেছেন, নাকি অন্যের উৎসাহে, নাকি নিজের মতামতে আপনি এই প্রোগ্রামটা করতেছেন আসলে নিজের ইচ্ছায়? জি, কে বলছিল করার জন্য? আসলে কেউই তো বলে নাই, কারণ আমার ইচ্ছা হয় এরকম মানে নিজের গল্পটা কারোর সাথে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম সেই চাঁদপুরের সাথীর জীবনের গল্প। আমাদের কথার মাঝে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যেন সাথীর জীবনটা একটু ঘুরে দাঁড়াতে পারে। আর তার মা খুব অসুস্থ, তো সেই বিষয়ে তিনি বলছিলেন। আর আপনার সব কিছু যদি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার। দর্শক,
যা কিছুই করেন, বিয়ে শাদী প্রেম ভালোবাসা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।